আমরা নাম পরিবর্তনের হেডেক যারা বানিয়েছেন এটা ইহুদিদের খ্রিস্টানদের স্বভাব। আপনি কি ইহুদি খ্রিস্টান নাকি? আগামী থেকে নাম পরিবর্তনের এই কালচার বাদ দেওয়া লাগবে। এমনকি অনেকের নামেরও পরিবর্তন করে ফেলে মানুষ। আব্দুল কুদ্দুস এই লোকটার নাম বলে কুদ্দুচ্চা। আরে শয়তান, কুদ্দুস কার নাম? আরো জোরে বলেন। আল্লাহর নাম কুদ্দুস, এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আপনি সেই পবিত্র নামকেই বাঁকা করে ডাকেন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে এমন কিছু কথা আছে, আমরা তাফসীর আকারে বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের মানুষ বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মান দিয়েছি। দুঃখজনক হলো সত্য, 54টা বছর আমরা স্বাধীন হয়েছি, তো মানুষ হিসাবে এখনো সেই সম্মান এদেশে তৈরি করতে পারি। সবচাইতে বেশি মানুষের সম্মান নষ্ট হয় এই দেশে। সুতরাং আগামী থেকে মানুষের সম্মান নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে, এই রাস্তা বন্ধ করা লাগবে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে যেহেতু মানুষ বানিয়েছেন, কিছু নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় মানুষ হওয়ার মাধ্যমে যেন আমরা করতে পারি। গতকাল একজন মুসলমান হয়ে গেল, ওনারে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই নতুন ধর্ম ইসলামে আসলেন, আপনার মায়া লাগছে না? লোকটা বলছে হ্যাঁ মায়া তো লাগে, কিন্তু নিজের হাত দিয়ে বানায়, নিজের হাতেই তারে খেতে দেই, খায় না, নিজেই আবার পানির ভেতরে চোবায়। এই জিনিসের সামনে আমি মাথা নত করবো, আমার বিবেক আর মেনে নিল না। এই জন্য আমি ছুটে এসেছি মুসলমান হওয়ার জন্য। যদিও আমার কাছে খারাপ লাগছে যে বাপ দাদার ধর্ম আমি ছেড়ে দেব। বলেন তো, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন এক, 2 নম্বরে পাঠিয়েছেন মুসলমানের ঘরে। কার ঘরে? মুসলিমদের ঘরে না পাঠিয়ে যদি অন্য কারো ঘরে পাঠাতেন, প্রায় 4,500 ধর্মের মানুষ এখন দুনিয়ায় বাস করে। কত? 4,500। তার ভেতরে একটা ইসলাম। অন্য ধর্মে যদি আমরা আসতাম, সব ত্যাগ করে নিজের মা বাবা সম্পদ, নিজের জাতি গোত্র ভাই ভাগ্য সব বাদ দিয়ে নতুন একটা ধর্মে দীক্ষিত হওয়া, এটা যে কত কঠিন যারা হয় তারা টের পায়। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষও বানিয়েছে, আর ইসলামও আমাদের গ্রহণ করা লাগে না নতুন করে, আমরা ইসলাম গ্রহণ করা অবস্থায় আছি। কারণ জন্মের পরে আমাদের কানের ভেতরে যে আওয়াজ দেওয়া হয়েছিল ওটা উলু দেওয়া হয়নি। উলু দিয়েছিল মুসলিম হিসাবে আমাদের পারিবারিক যে নীতি আছে, মুসলমানের ধর্মের যে নিয়ম আছে, নবীজি বলেন সন্তান জন্ম নিলে তার ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দাও। ও যারা দুনিয়ায় সেখানেই যাক, অন্তত মনে করে যে আমার উপরে আর একজন আছে, তিনি কে? আল্লাহু আকবার। এই জন্যই বলা হয় আল্লাহু আকবার। কানের ভেতরে 1 নম্বরে এটা দেওয়া হয়। যদিও এই শব্দটাকে পরবর্তীতে অনেকে ভুলে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহর জিকির ভুলে গেছে, আল্লাহর স্মরণ তাদের আর নেই। পক্ষান্তরে আল্লাহ পাক তাদেরকে নিজেদের উপরে আত্মভোলা বানিয়ে দিয়েছে, আর এরাই পাপাচারী। এটা বাংলা অর্থ ছিল, ব্যাখ্যা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বানিয়েছেন এক মানুষ, 2 নাম্বার মুসলিম। আমাদের অন্য কিছু না থাক বললাম, প্রথমে কানের ভেতরে কি ঢুকেছিল? জয় শ্রীরাম ঢুকেছে? কি ঢুকেছে? এই শব্দটা যারা ঠিক রাখতে পারে না, এখন এই যে ক্লিনিকে বাচ্চা হওয়ার যে প্রবণতা বাড়তেছে, ডান কানে একাম আজান, বাম কানে একামতের এই সিস্টেমও পাল্টিয়ে যাচ্ছে। সন্তান হওয়ার পরেই এখন আর এগুলো মানুষ মানতে চায় না। নার্স যারা আসে, সেবিকারা যারা আছে, তারা ওই টাকা পয়সা নিয়ে বকশিস নিয়ে ব্যস্ত।
ওদিকে মা বাবা আনন্দে আত্মহারা, দাদা দাদি যারা আছে তারা যে একটা আজান দেবে ওটাই আর মনে থাকে না। আমরা এরকম ফ্যামিলিকে আমরা বলি এটা মডার্ন। কি বলি? মডার্ন ফ্যামিলি। এটা কি মডার্ন? না। আমাদের নবীজির চাইতে মডার্ন পৃথিবীতে কেউ আছে? সুতরাং ওনার দিয়া নিয়মটা ফলো করা দরকার। আশা করছি এখন থেকে এই নিয়মটা, আগে যেহেতু বাড়িতেই জন্ম নিতাম আমরা বেশি, এই সিস্টেমটা আগে ভালো ছিল। এখন এগুলো আর হয় না। ব্যথা উঠলে আগে মানুষ আমরা হাসপাতালে ক্লিনিকে যায়, ওখানে যে সিস্টেমটা থাকে না, এই কারণে মানুষের কানের ভেতরে আল্লাহু আকবারও যায় না। এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত, বিশেষ করে ইহুদিদের। আমি বাইরের দেশগুলোতে যাওয়ার পরে ইহুদিদের সাথে মিশেছিলাম। যে সমস্ত ইহুদির সাথে মিশেছি, ওই যে বাসে ট্রেনে বিভিন্ন রেস্তোরাঁয় বসে খেতে, তাদের চেহারা দেখলে মনে হবে যে আমার চাইতেও বড় আলেম, অথচ ইহুদি। পরিচয় করতে করতে যখন জিজ্ঞাসা করি যে আপনার নবীর নাম কি, তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ইহুদিরা কোন নবীকে মানে? মুসা। মুসার নাম ওরা মুসা বলতে চায় না, ওরা পাল্টিয়ে দিয়েছে। কি বলেন তো? জোসেফ। খ্রিস্টানদের ভেতরে যখন মিশেছিলাম, ওই সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করে যে আপনাদের নবীর নাম কি, তখন বলে যিশু। কি বলে? যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা সরাসরি ঈসা বলতে চায় না, বলে যে যিশু। অন্যান্য যাদের সাথে মিশলাম তারা ঠিক নবীর নাম পাল্টিয়ে বলে, যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন, কোরআনের কোন শব্দ তারা বলতে রাজি না। এই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বলেন, মুশরিক বলেন, আরো যারা জাতি আছে, ওই সমস্ত জাতিদের কাছে তাদের ধর্মগুরু, আমরা যাদেরকে নবী বলি, এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করলে নাম বলে, কিন্তু পাল্টিয়ে বলে। এই যে নাম পরিবর্তন করার হিড়িক, এটা সর্বপ্রথম তৈরি করেছে এই কালচারটা ইহুদিরা। কারা? ইহুদি। সবাই বলেন ইহুদিরা। বাংলাদেশে আমরা এইটা পরিবর্তনের হিড়িক পেয়েছিলাম, যেখানে সেখানে নাম পাল্টিয়ে দেয়। ঠিক কি? এই জন্য দেশের জনগণ 32 নম্বরের নামও পাল্টিয়ে দিয়েছে। নাম এখন আর আছে? যে খুঁজেও পাবেন না যে 32 কোথায়, 34 বানিয়ে ফেলেছে। এই জন্য আমরা নাম পরিবর্তনের হিড়িক যারা বানিয়েছেন, এটা ইহুদিদের খ্রিস্টানদের স্বভাব। আপনি কি ইহুদি খ্রিস্টান নাকি? আগামী থেকে নাম পরিবর্তনের এই কালচার বাদ দেওয়া লাগবে। এমনকি অনেকের নামেরও পরিবর্তন করে ফেলে মানুষ। আব্দুল কুদ্দুস এই লোকটার নাম বলে কুদ্দুচ্চা। আরে শয়তান, কুদ্দুস কার নাম? আরো জোরে বলেন। আল্লাহর নাম কুদ্দুস, এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আপনি সেই পবিত্র নামকেই বাঁকা করে ডাকেন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে এমন কিছু কথা আছে, আমরা তাফসীর আকারে বলতে গেলে এরকম কিছু আসবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাই, আল্লাহ যেহেতু আমাদেরকে মানুষ এবং মুসলিম বানিয়ে কানের ভেতরে সর্বপ্রথম আল্লাহু আকবার শব্দটা শুনিয়েছেন, এরপরও যদি কেউ আল্লাহকে ভুলে যায়, আল্লাহ কিন্তু তাকে আত্মভোলা বানিয়ে দেবে। কি কথা বলছেন আমার? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, কখনো তারা এক না। হে নবী, যারা জান্নাত পাবে আমি আল্লাহ বলছি এরাই শুধু সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আবার শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে মানুষ এবং মুসলমানের ঘরে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সামনে একটা রহমত, বরকত, মাগফিরাতের বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য। কি বলেন তো? রমজান। রমজান আসছে, চলে যাচ্ছে। এই যে পুলিশের বয়স হয়তো 40 বছর হবে, এই 40 বছর বয়সে যদি 15 বছর থেকেও রোজা রাখা আরম্ভ করে, 25 বছর অলরেডি রোজা রেখে ফেলেছে।
কথা বলেন না কেন? রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে। রমজান মানেই পুড়িয়ে ফেলা। রমজান মানে কি? রমজান মানে শেষ করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। উনি সেই 15 বছর থেকে আজ 40 বছর 25 বছর একাধারে রোজা রাখে, কোনোদিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হয় না। দিয়েছেন? না, দেয়নি। রমজান এসেছে যেহেতু জ্বালিয়ে দেওয়ার জন্যে, পুড়িয়ে দেওয়ার জন্যে। ওনারও কয়েকটা বাচ্চা আছে, আমারও কয়েকটা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগেই ওজন দেয়। কথা বুঝতেছেন? ওজন দিয়ে দেখে যে 2 বছর বয়স, ওজন 10 কেজি। এখন 3 বছর বয়সে ফের নিয়ে গেলাম ডাক্তারের কাছে, উনি ওজন দিয়ে দেখে 10 কেজি। 4 বছর বয়সে নিয়ে গেছি, ওজন দিয়ে দেখে 10 কেজি। বলেন তো, এ বাচ্চাটা সুস্থ না অসুস্থ? জয়ের পুলিশ সাহেব সেই 15 বছর থেকে রোজা আরম্ভ করেছে। রোজা যে শিক্ষাগুলো দিতে চেয়েছে, 25 বছর একাধারে রোজা রাখার পরে কোনো পরিবর্তন নেই। ওই যা ছিল 15 বছর বয়সে, এই 40 বছরে তাই আছে। উনি সুস্থ না অসুস্থ? বলেন বলেন। এ অসুস্থকে সুস্থ করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই সেই মাস রমজান, যে মাসে আমি কোরআন নাযিল করেছি। এদিকে তাকান, কথা বন্ধ করেন। একটা জিনিসের দাম বাড়ে আর একটা জিনিসের কারণে। স্ত্রীর দাম যদি দুনিয়ায় কেউ বাড়াতে চায়, তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে। স্বামী ছাড়া স্ত্রীর দাম বাড়ে না। কে বুঝলেন? আপনি আন্দাজে ঠিক বললেন। এ বাংলাদেশে বহু স্বামী আছে, স্ত্রীরা গুরুত্বই দেয় না, অথচ স্ত্রীর দাম কি? তার 1 নম্বরে হাসিনা। কি দামি মহিলা না? স্বামীর গুরুত্ব দিয়েছে জীবনে। ছেলে মেয়েগুলো মনে হয় কোনো কায়দায় হয়ে পড়েছে। এই কথা বলেন না কেন? আমি যেটা এখান থেকে বলতে চাই, গত 3 দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্ট বেরিয়েছে। তামাম পৃথিবীর 257টা রাষ্ট্র, এর ভেতরে 10 জন মালিশের তালিকা দিয়েছে তামাম দুনিয়ার। যেই 10 জন তামাম দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। আমি তো এটা বানালাম না, এই রিপোর্ট যারা বানিয়েছে তারা খ্রিস্টান। তামাম দুনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ, মানুষ তাকে দেখতে পারে না, ঘৃণা করে। জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখি। যে প্রথম নামটাই পেলাম আমাদের আল্লাহর ওলির নাম। আমি যে কথা বলতে চাই, উনি নিজেকে দামি মনে করছেন, অথচ দাম বাড়বে একজন স্ত্রীর কার কারণে? এটা কেন বলছি জানেন? এই কোরআনে কারিমে আমার আল্লাহ যত মহিলার নাম দিয়েছেন, একটা মহিলারও স্বামী আপনি পাবেন না। কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ পাক, ওই মহিলার দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন। মরিয়ম আলাইহিস সালামের নাম কোরআনে নেই, বলেন বলেন, কিন্তু তার স্বামী আছে? নেই। স্বামী এত দামি সম্পদ, স্বামী আছে জন্য আল্লাহর নাম কোরআনে দেয়নি। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া, কোরআনে যেখানে আল্লাহ আসিয়া সম্পর্কে আয়াত দিয়েছেন, সেখানে আসিয়া এই শব্দ দেননি। শব্দটা আলিফ দিয়ে, আসিয়া মানে বাধ্যগত, আর আসিয়া আইন সোয়া দিয়া আসিয়া মানে
অবাধ্য। হামজা আর আইন পার্থক্য এতটুকু। ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া না আসিয়া, কি বললাম? আলিফ সেনিয়া, বাধ্যগত। হযরতে আসিয়ার নাম কোরআনে আপনি পাবেন না। ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এই যে আসিয়া এর নাম কোরআনে দেয়নি আল্লাহ, ফেরাউনের স্ত্রী দিয়েছেন ইমরাআতা ফিরাউন, ফিরাউনের স্ত্রী। এই এদিকে তাকান, আল্লাহ কি আসিয়ার নাম জানতেন না? বলেন বলেন। মরিয়মের নাম জানতেন না? জানতেন, কোরআনে দিলেন। কোরআনে মরিয়মের কতবার নাম আল্লাহ নিয়েছেন, অথচ আসিয়ার নাম একবারও নিলেন না। মুফাসসির যারা, তারা তাফসীর করতে গিয়ে লিখেছেন, আসিয়া যত ভালো মানুষ হোক, তার স্বামী ছিল কি? মারিয়ামও ভালো মানুষ, কিন্তু তার স্বামী নেই। স্বামী না থাকলে একটা মানুষ যে কত অসহায় থাকে, এ সমাজে যারা বিধবা মহিলা তারা জানে। আমি নিচে নামলাম না তাই। স্বামী থাকার পরেও অনেককে দেখা যায় লাঞ্ছিত, নিগৃহীত, অপমানিত, অপদস্থ, ধর্ষিতা হওয়া লাগে। র্যাবের এই কর্মকর্তা আপেল, কি নাম? আলেফ। আমি আপেল বলি ফেললাম। এই শয়তান স্বামী বাধা অবস্থায় স্ত্রীকে রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করেছে। এটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আগামীতে যারা অন্তত প্রশাসনে আছে এরা যেন সংশোধন হয়। এখনো পর্যন্ত কিন্তু থামেনি, যেহেতু জালেমদের 100 জনের 90 জন এখনো চেয়ারে বসে আছে। যারা গত টার্মে ছিল তারা এখনো আছে, মাত্র 10 জন পাল্টিয়েছে। 2732 জন মানুষ মারা গেছে 24 সালের 5 আগস্টের আগে। কত বললাম? 2732 জন। এক একটা লোক মারার জন্য ছাত্র ছাত্রীকে যদি একজন পুলিশও দায়ী থাকে, 2732টা পুলিশ অন্তত গ্রেপ্তার হওয়ার দরকার ছিল। কয়টা হয়েছে? না হয়েছে কয়েকজন। এই যে এটা তো হয়নি, এটা পুলিশ কিন্তু ওই পুলিশ না। ওই যে কয়েকদিন আগে এক পুলিশ দেখলেন না, শুধু মানে মাটিতে বাড়ি মারে, ওই রকম পুলিশ। ভয় দেখানোর জন্য দরকার হয় কারেন্টের খাম্বায় বাড়ি দেবে। হ্যাঁ, ওই রকম পুলিশ দরকার। কিন্তু এই আলেফের মতো যত মানুষ এই দেশে, আমি নিজে তো দেখেছি তাদের চরিত্রগুলো, এরা যে কত নিচে নামতে পারে। আমাকে পর্যন্ত বলেছিল যে হুজুর আপনার বউ তুলে নিয়ে আনবো। আমি রিমান্ডে থাকাকালীন শুনেছিলাম বহু এরকম নিকৃষ্ট চরিত্রে আলেফের মতো অফিসাররা অনেকের স্ত্রী তুলে নিয়ে এসে তারা ধর্ষণ পর্যন্ত করেছে। এগুলো আগে নোবেল নাটক, সিনেমা, থিয়েটার, উপন্যাসে পড়তেন নাকি? এগুলো সিনেমা, থিয়েটার, উপন্যাসে দেখতেন, কিন্তু এটা বাস্তবে 15.5 বছরে অনেকের হয়েছে। হয়তো লজ্জায় তারা বলতে পারে না। যেটার একটা প্রমাণ দেখতে পাচ্ছেন আলেফের। কত বড় নিকৃষ্ট মানুষ হলে রমজান মাসে রোজা একটা মহিলাকে নষ্ট করে দিয়ে ধর্ষণ করতে পারে। যে স্যার আমি রোজা আছি, বলে রোজা ভেঙে ফেল, পরে করবি। স্বামী থাকার পরেও যদি তার অবস্থা এই হয়, এই সমাজে, এই দেশে যাদের স্বামী নেই তারা কত অসহায় তারা নিজেরা জানে। রাস্তায় বের হলে কত রকমের ঠিস করে মানুষ, কত রকমের আজে বাজে মন্তব্য নিক্ষেপ করে। কথা বলেন ঠিক? এখানে স্ত্রীর দাম বাড়ে কার কারণে? আরো জোরে বলেন। কোরআনে কারীম রমজান মাসে আল্লাহ নাযিল করেছেন, এই কারণে রমজানের দাম বেড়ে গেছে। বাকি 11 মাসের মতো রমজানও একটা মাস,
এ মাসের দাম অত ছিল না। কোরআন নাজিল হওয়ার আগেও কিন্তু রমজান দুনিয়ায়, এই জবাব দিলেন না? নাকি কোরআন নাজিলের পরে রমজান মাস নাজিল হয়েছে? রব্বুল আলামিন বলেন এই যে রমজান মাস আসার আগেও যে, কোরআন নাজিল হওয়ার আগেও যে রমজান ছিল, এ কথা কি আপনি কি বিশ্বাস করেন? তো আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না। এইদিকে তাকান, কোরআন নাজিল হওয়ার কারণে যেহেতু রমজানের দাম বেড়ে গেছে, কোরআন নাজিল হওয়ার আগে রমজান মাস দুনিয়ায় ছিল, তখন এত দাম ছিল? বলেন ছিল। যে তার প্রমাণ কি? কোরআনে কারিমে সূরা তাওবা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সিনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন আসমান আর জমিন যেদিন আমি তৈরি করি, ওই দিনই 12টা মাসের নাম আমার কিতাবের ভেতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলাম। তার মানে রজব, শাবান, রমজান, মুহররম, সফর, এই মাসগুলোর নাম আল্লাহ পাক দুনিয়া যেদিন বানিয়েছে ওই দিনই তার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন যে মাসের সংখ্যা 11টা। অবশ্য ঠিক, মাসের সংখ্যা ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ভেতরে 12টা মাসের নাম ছিল, তার ভেতরে অন্যতম হচ্ছে 4টা। কয়টা? আরো জোরে বলেন। মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে অন্যতম কয়টা? রব্বুল আলামিন বলেন ফালা তুকাতিলুহুম, ওই জামানায় এই 4টা মাসে যদিও কাফের মুশরিক, তারা এই মানুষগুলো যদিও বেঈমান, ঈমান নেই, এই কাফেরেরা এই 4টা মাসকে কিন্তু সম্মান দিয়ে চলতো। মুহররম, এরপরে রজব, শাবান আর রমজান। যদিও কেউ কেউ অন্য আরেকটা মাসের নাম দিয়েছেন, এটা শাওয়ালের নাম দিয়ে